সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই কর্মসূচি যদিও এই নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় মাত্র 3.5 বছর তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন। শনিবার 18 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কোদাল দিয়ে মাটি কেটে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চাবাড়ি হতে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউসুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন করা হয়নি। এর কারণে খালের দুই পাড় এবং খালের মধ্যেও অনেকে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য এমনভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধ হয়ে গিয়েছিল। খাল খননের মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করব। তিনি বলেন, মানুষ অত্যন্ত সচেতন, নিজেরা কষ্ট করে শ্রম দিয়ে কৃষি কাজ করে। কৃষির বাহিরে আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। নারিকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পানি ছাড়া আর কোনো অবলম্বন নেই। তাহলে পানিটাকে ধরে রাখতে হবে। সেজন্য খাল খনন কর্মসূচির মাধ্যমে এই পানিটাকেও আমরা ধরে রেখে শুষ্ক মৌসুমে সুবিধা গ্রহণ করব, যেন উৎপাদন বেশি হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, রহমতখালী, ওয়াদাপদা খাল ও ভুলুয়া নদী পুনর্খননের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নদীর সঙ্গে সংযুক্ত যে সমস্ত ছোটখাটো খাল আছে সেগুলো খনন করার কাজ হাতে নিয়েছি। 2-4টা খাল খনন করলেই শেষ হয়ে যাবে না। জলবদ্ধতা দূর, নিরাপদ বসবাস ও বসবাস উপযোগী করে বেঁচে থাকার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার জন্য এই কর্মসূচি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার দিকে আমাদের নজর আছে। শিক্ষার মান বাড়াতে হবে। প্রাইমারি স্কুলে শিক্ষার মান কমে গেছে, আর প্রাইমারি স্কুল হচ্ছে আসল পড়ালেখার ভিত। যদি সেখানে সঠিক পড়াশোনাটা না হয়, সঠিকভাবে যদি ক্লাসটা না হয়, স্কুল যদি জরাজীর্ণ থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে সেই ভিতটা দুর্বল হবে। ভিতটা যেন শক্ত হয়, শক্তিশালী হয়, মজবুত হয়। এছাড়া আপনার পরিবারের সন্তান যেন পড়ালেখা করে ভবিষ্যতে সবার মুখে হাসি ফোটাতে পারে, সেদিকেও আমাদের বিশেষ নজর আছে। খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে গড়ে তুলেছিলেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে, এবং শিল্প কলকারখানার বর্জ্য এমনভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধই হয়ে গেছিল। আজকে এই খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলো উদ্ধার করব, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলেছি এই সুবিধাগুলো আমরা খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসীকে আমরা দিতে সক্ষম হব। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মাহমুদ রায়হান কাজী এমি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যাথোয়া ইব্রু মার্মা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।